হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস। তোমাদের সামনে আমি কিন্তু তোমাদের সপ্তম অধ্যায়ে শর্ট প্রশ্ন করাচ্ছিলাম। দুটি পর্ব তোমরা গতকাল দেখেছো। আজকে এই একটি বা দুটি শব্দে উত্তর দাও এর পার্ট 3 অর্থাৎ শেষ পর্ব আমরা করব 7th চ্যাপ্টার ইতিহাসে। ঠিক আছে, তো চলো শুরু করি। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের সপ্তম অধ্যায় অর্থাৎ 7th চ্যাপ্টার থেকে পার্ট 3। ঠিক আছে, একটি বা দুটি শব্দ উত্তর দাও। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন্ত ফতকেকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভারতের বিপ্লবীবাদের জননী কাকে বলা হয়? ভিকাজি কামা বা মাদাম ভিকাজি রুস্তমজি কামাকে। অভিনব ভারতকে গঠন করেন? এটা হবে বিনায়ক দামোদর সাভারকার। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে গঠন করেন? চন্দ্রশেখর আজাদ। থিওজফিক্যাল সোসাইটির একজন প্রতিষ্ঠাতার নাম লেখো, হেলেনা ব্লাভাডস্কি। আচ্ছা, চাপেকর ভাতৃদ্বয়কে কি কারণে ফাঁসি দেওয়া হয়েছিল? 1897 খ্রিস্টাব্দে পুনার দুজন প্লেগ কমিশনের কর্মচারীকে হত্যার অভিযোগে। পরের প্রশ্ন দেখো, ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি ছিল? নাও জওয়ান ভারত সভা। গদর পার্টির প্রতিষ্ঠাতাকে লালা হরদয়াল। আচ্ছা, গদর দল কোন শহরে প্রতিষ্ঠিত হয়? আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে 1913 সালে। সালটা মনে রাখো। আচ্ছা, পরের প্রশ্ন, গদর শব্দের অর্থ কি? বিপ্লব। আচ্ছা, জাতীয় শিক্ষার প্রসারে কে 1 লক্ষ টাকা প্রদান করেন? সুবোধচন্দ্র মল্লিক। আচ্ছা, জামিয়া মিলিয়া ইসলামিয়া কে কোন সময়ে গড়ে তোলেন? উত্তর হবে জাকির হোসেন, হাকিম আজমল খান প্রমুখ। অসহযোগ আন্দোলন পর্বে জামিয়া মিলিয়া ইসলামিয়া গড়ে তোলেন? বাংলার কোন ছাত্র সংগঠন আইন অমান্য আন্দোলনে বড় ভূমিকা নিয়েছিল? নিখিল বঙ্গ ছাত্র সমিতি, অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন 1928। ডিফেন্স অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে। যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভূপেন্দ্রনাথ দত্ত। বিভিএর সম্পূর্ণ নাম কি? বেঙ্গল ভলেন্টিয়ার্স। চট্টগ্রামে বিপ্লববাদের অগ্নিপুরুষ কে ছিলেন? সূর্য সেন। মাস্টারদার নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন। মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা কবে ঘটে? 1930 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল। আমি বারবার বলছি 1930 সাল দেবে, তারিখটা কিন্তু তোমাদের মনে রেখো, 18ই এপ্রিল। ওকে, আচ্ছা চলো আমরা চলে যাই পরের প্রশ্ন। দেখো, চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে অংশগ্রহণকারী একজন নেত্রীর নাম লেখো, কল্পনা দত্ত। পরের প্রশ্ন, বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত কোন বিপ্লবী দলের সদস্য ছিলেন? বেঙ্গল ভলেন্টিয়ার্স। কারা কবে অপারেশন ফ্রিডম পরিকল্পনা করেন? বেঙ্গল ভলেন্টিয়ার্স দল 1930 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, রাইটার্স বিল্ডিং অভিযানে বিনয় বাদল দীনেশ কাকে হত্যা করে? উত্তর হবে আইজি কর্নেল সিম্পসনকে। আচ্ছা, এবার দেখো, বীণা দাস কখন কংগ্রেসে যোগ দেয়? 1939 খ্রিস্টাব্দে। রশিদ আলীকে আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। রশিদ আলী দিবস কোথায় পালিত হয়? কলকাতায়। কোন দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়েছিল? 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি। দলিত শব্দের অর্থ কি? দলিত শব্দের অর্থ হল পদদলিত করা বা দমিয়ে রাখা। দুজন দলিত নেতার নাম লেখো, জ্যোতিরাও ফুলে মহারাষ্ট্রের আর শ্রীনারায়ণ গুরু কেরালের। আচ্ছা, জ্যোতিরাও ফুলের লেখা বইগুলির নাম লেখো, ব্রাহ্মণোচে কোশাব এবং শ্বেত কার্যস্য ওষুধ। গুলামগিরি গ্রন্থের লেখককে? জ্যোতিরাও ফুলে। কে অনেক সময় কিন্তু জ্যোতিরাও না, জ্যোতিবাও কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, তো তোমরা যেন ভুল ভেবো না, জ্যোতিবাও ফুলে বা জ্যোতিরাও ফুলে। ঠিক আছে, আচ্ছা, কে কবে সত্য শতক সমাজ গড়ে তোলে? জ্যোতিরাও ফুলে 1873 খ্রিস্টাব্দে। সত্য শতক সমাজ এর মুখপত্রের নাম কি? দীনমিত্র। সত্যার্থ প্রকাশের রচয়িতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। মাদ্রাসের জাস্টিস পার্টি কবে গঠন করা হয়? 1916 খ্রিস্টাব্দে। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, এক জাতি এক ধর্ম এক ঈশ্বরের প্রবক্তা কে ছিলেন? তাঁর প্রতিষ্ঠিত একটি সংগঠনের নাম লেখো, শ্রী নারায়ণ গুরু, শ্রী নারায়ণ ধর্ম পরিপালন যোগম। পশ্চাৎপদ শ্রেণী বলতে কি বোঝো? সমাজের উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের যে মানুষদের পদদলিত করে রাখে তাদের পশ্চাৎপদ শ্রেণী বলা হয়। হরিজন কারা? অবর্ণ সম্প্রদায়ের মানুষেরা সমাজে অস্পৃশ্য ছিল। গান্ধীজি এদের হরিজন অর্থাৎ ঈশ্বরের মানুষ বলে অভিহিত করেন। হরিজনদের জন্য গান্ধীজির তৈরি করা সংগঠনটির নাম কি? হরিজন সেবক সংঘ। ভীমরাও রামজি আম্বেদকর কোন সম্প্রদায়ের মানুষ ছিলেন? মাহার। গান্ধী আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1932 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর। পরের প্রশ্ন দেখো, পুনা চুক্তি 1932 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে। কে কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন? উত্তর হবে র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে। সরকারি ক্ষেত্রে নমশূদ্রদের দাবি দেওয়া পেশের বিষয়ে কে নেতৃত্ব দেন? গুরুচাঁদ ঠাকুর। পরের প্রশ্ন, নমশূদ্র সম্প্রদায়ের সংগঠনের নাম কি ছিল? মতুয়া মহাসংঘ। মতুয়া কারা? হরিজন
ঠাকুরের শিষ্য যাঁরা তাঁর বৈষ্ণবীয় ভাবধারায় উদ্বুদ্ধ হন। মতো সম্প্রদায়ের প্রতিষ্ঠা থেকে হরিচাঁদ ঠাকুর, যার দল নাই তাঁর বল নাই, কে বলেছেন? গুরুচাঁদ ঠাকুর। যার দল নাই তাঁর বল নাই, গুরুচাঁদ ঠাকুর বলেছেন। এবং মতুয়া আন্দোলনের সূচনা কোথায় হয়? বর্তমান বাংলাদেশের ফরিদপুরে। তো স্টুডেন্টস, এই ছিল 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, একটি বা দুটি শব্দ উত্তর দাও, সপ্তম অধ্যায় পার্ট 3। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর অবশ্যই পুজোর মাঝে সকালবেলাটুকু একটু অবশ্যই পড়তে বসো, কারণ পুজো মানে তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? একটু এই বছরটা ঠাকুর কম দেখলে, তোমার রেজাল্টটা যদি ভালো হয় তাহলে একটু ঠাকুরটা কম দেখো, মানে একটু আনন্দটা কম করো। ঠাকুর দেখতে বেরিও, অবশ্যই বেরোবে ঠাকুর দেখতে, সেটা সন্ধ্যেবেলা বেরিও, কিন্তু দিনের বেলা যে সময়টুকু তোমরা পাবে সকালবেলা, বেলার দিকে বা দুপুরবেলা, অবশ্যই বইটা নিয়ে বসো, কারণ তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার সামনে, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।